বাবা শুভ নববর্ষ। হ্যাঁ 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 এই বাচ্চা করে ওটা ঠিক আছে ঠিক আছে, আজকে পলাশ পাতায় ভাত খাবো। তো সেই মতো কথা মতো আমি এই যে দেখো পলাশ গাছের পাশে রয়েছি, কচি কচি পাতা বেরোচ্ছে। তো বড় বড় পাতাগুলোকে বেছে পর আমি নেব। মা কি আনিছি দেখো, আজকে পলাশ পাতায় ভাত খাবো মা। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আর এই ভ্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে হচ্ছে নববর্ষ, তো আজকে নববর্ষের ভ্লগ তোমাদের দেখাবো। তো বন্ধুরা আজকে ভ্লগটা ফাটাফাটি হবে। আর এখন হচ্ছে সকাল, আর এই টাইমে আমি স্নান করা হয়ে যায় প্রত্যেক দিন। আর আজকে নববর্ষ বলে কথা, আজকে জলদি জলদি সকাল সকাল স্নান করতে হবে। এমনিতেও সকালে স্নান করি। আর বন্ধুরা আজকে দেরি হয়ে গেল, এটার কারণ হচ্ছে আমি মামা বাড়ি থেকে ঘর আসি রাত্রি 12টার সময়, এই জন্যে আজকে সকালে ঘুম থেকে উঠতে আর কি দেরি হয়ে গেল। দেখো ঠাকুমা রয়েছে। ঠাকুমা ঠাকুমা শুভ নববর্ষ, শুভ নববর্ষ। বাবা শুভ নববর্ষ। হ্যাঁ 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 এই বাচ্চা করে ওটা ঠিক আছে ঠিক আছে। আর মা কোথায় আছে? জল আনতে গেছে। আর বন্ধুরা মা এখন নেই, মা কুয়োতে জল তুলতে গেছে। আর এদিকে দেখায় দাদা রয়েছে, দাদাকে শুভ নববর্ষ বলি। দাদা দাদা রে শুভ নববর্ষ। পাঠ দেখি একটু প্রণাম করি। যাই হোক বুঝতে পারছি এখন নেশায় আছে, ঘুমাচ্ছে এখন। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা সকাল সকাল জলদি জলদি স্নানটা করি। আজকে শুভ নববর্ষ বলে কথা। তো আজকে দিনটা যদি ভালো যায় তাহলে সারা বছরটা ভালো যাবে। A few minutes later. তো বন্ধুরা ফাইনালি আমার স্নান করা কমপ্লিট, দেখতে পাচ্ছ চিকন চাকন লাগছে। তো বন্ধুরা আজকে যেহেতু শুভ নববর্ষ, আজকে বলি তোমাদেরকে কিছু গীতা পাঠের দু একটা লাইন শোনাই। এই যে দেখো প্রভু রয়েছে, তো আমিও গীতা পাঠ করার জন্য রেডি হয়ে গেছি, এখানে বসবো। আর গীতা পাঠের পোশাক মানে কাঁচা জামা পরে আছি। আর এদিকে ঠাকুমা রয়েছে, ঠাকুমা আজকে গীতা পাঠ শুনবে বলছে আজকে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগের শ্লোক নাম্বার 25টা পড়ব। এই শ্লোকটা থেকে আমরা বুঝতে পারলাম যে শ্রীকৃষ্ণের সঙ্গে যদি সম্পর্কটা মনে করতে চাই তাহলে ব্রহ্ম নির্বাণ স্তরটা লাভ করতে হবে। কি স্তরটা লাভ করলে আমরা শ্রীকৃষ্ণর প্রতি আর কোনো প্রশ্ন থাকবে না, শ্রীকৃষ্ণকে পরম কারণ পরমেশ্বর পরম বন্ধু বলে দাবি করতে পারবো। কিন্তু ব্রহ্ম নির্বাণ স্তরটা মানে অতিক্রম করতে পারলে আমাদের শ্রীকৃষ্ণের প্রতি সম্পর্কটা জানতে পারবো। আর শ্রীকৃষ্ণকে জানতে পারলে আমাদের মুক্তি লাভ হবে, আর দুঃখ কষ্ট তো আসবেই না। যাই হোক বন্ধুরা আজকে এটাই বুঝতে পারলাম এই শ্লোকটা থেকে, এই শ্রীমদ্ ভগবত গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগের 25 নম্বর শ্লোকটা, এই শ্লোকটা থেকে এটাই জানতে পারলাম। আজকের মতো এতদূর একটা শ্লোকেই পড়লাম। হে প্রভু কোনো কিছু ভুলে গেলে ক্ষমা করে দিও। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় পবিত্র শ্রীমদ্ ভগবত গীতার জয়। রাধে 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 রাধে। যে দেখো সকালে আমার শসা মূলা কলাই ভিজা রয়েছে, বুট কলাই ছোলা টোলা মুগ কলাই। এই যে হচ্ছে একাদশীর খাবার, কালকে একাদশী এসে ঠাকুমার বাসি খাবার। যাই হোক এই যে লঙ্কা রয়েছে। তো বন্ধুরা আজকে সকালে খাবারটা ফাটাফাটি, আর কোনো ভেজাল টেজাল নয়, তেল জাতীয় জিনিস নয়। যাই হোক বন্ধুরা চলো খাওয়াটা কমপ্লিট করি, তারপর দেখা করছি রাখালিতে যাবো আজকে সকাল সকাল। A few minutes later. বন্ধুরা এখন আমার কাজ হবে, এই যে দেখো রাখালিতে যাচ্ছি। তো আজকে বন্ধুরা রাখালিতে গিয়ে পর এখন পলাশ পাতা আনবো, কচি কচি পাতা, আজকে ভাত খাবো। তো আজকের এটাই সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। আর এই যে দেখো বছরের প্রথম দিনে রাখালি করছি, প্রকৃতির সঙ্গে মিশতে পারছি, আর কি চাই বলো। আর এই যে দেখো আমি রাখালিতে যাচ্ছিলাম, আর এই সাইড একটা দাদু প্রত্যেক বছর এই দিনে আর কি, এই দাদু এই যে দেখো।
আমাদের এদিকে পূর্বপুরুষরা রয়েছে, পূর্বপুরুষের আর কি মূর্তি করা হয়েছে। তো প্রত্যেক বছর এই দাদুটা এই মূর্তিগুলোতে জল দেয়। এই পূর্বপুরুষ বলতে আমাদেরই পূর্বপুরুষ বটে। তো চলো বন্ধুরা এখন যাই। চরে আজকের দিনটা একটা স্পেশালিস্ট দিন, বুঝলি? চল আজকে ভালো করে ঘাস খাবি, ফুর্তি করবি। তো বন্ধুরা তোমরাও এই দিনটা ভালো করে কাটাও, উৎসবে মেতে থাকো। তবে এই দিনটাতে আমাদের এখানে কোনো কিছু পরব টরব হয়নি। মামা বাড়িতে গাজন হচ্ছে আজকে, ভাঙন গাজনের। চ চ চ চ। এই যে দেখতে পাচ্ছ লালু আর লালুর মাই সাইডে রয়েছে, আর ওই সাইডে ছালগুলো গেছে দেখতে পাচ্ছ, ওই সাইডে ওই যে দেখো। কিছুক্ষণ এরা এই জায়গাটাতেই থাকুক, কেননা এখানে প্রচুর ঘাস আছে। একটু পরে আমি নিয়ে যাবো ওই সাইডে, এখন আমি ওই সাইডে থাকবো। লালু আর লালুর মা এরা কি বলো না, এরা প্রথমে যখন রাখালিতে নিয়ে আসবো তখন আধ ঘন্টা 1 ঘন্টা প্রচুর উৎপাত করে। আমরা উৎপাত করলে ঠিক আছে, কিন্তু পশু পাখি যদি উৎপাত করে তাহলে মানুষের অসুবিধা। রিয়েলিটি কি করবো, কিছু করার নেই। হচ্ছে পরম গাছ, এটার পাতাগুলো ঝরে গেছে, বসন্তকাল তো আরও বুকুল টুকুল দিচ্ছে। এই যে দেখো, তো আমি এই পাথরটার উপরে বসবো, ছাওয়াতে কিছুক্ষণ বসে থাকি। এরা সবাই ঘাস খাওয়ার মনটা বসাক আর কি, ঘাস খাওয়াতে। এই দেখতে পাচ্ছ ছাগলটার পিঠের উপর একটা পাখি বসে রয়েছে। এই পাখিটা অ্যাকচুয়ালি ইয়াদের ইটুলিগুলো খেতে এসেছে। এই ছাগলের গায়ে এই কুন থাকে, এই কুন, সেই কুনগুলো খেতে এসেছে। কত সুন্দর দেখো, ছাগলটার পিঠের উপরে বসে আছে। পলাশ পাতায় ভাত খাবো, তো সেই মতো কথা মতো আমি এই যে দেখো পলাশ গাছের পাশে রয়েছি, কচি কচি পাতা বেরোচ্ছে। তো বড় বড় পাতাগুলোকে বেছে পর আমি নেব। 20 থেকে 30টার মতন পাতা নেব। এইখানে ভালো ভালো কিছু পাতা রয়েছে। এই যে দেখো, একটা, দুটো, তিনটা, টোটাল আমার 20টা পাতা তুলো হয়ে গেল। তো এগুলো এখন বান্ডিল করে বাঁধবো, তারপর রেখে দেবো। পলাশ পাতায় ভাত খাওয়ার মজাটা আলাদা। আর বন্ধুরা কি জানো, আজকে যেহেতু নববর্ষ বললাম, পয়লা বৈশাখ, তো কী হয়েছে এই দিনটাতে নতুন কাঁথা হয়, বাবা মিষ্টি আনে বাজার থেকে। কিন্তু বন্ধুরা আজকে বাবা বাজার যায়নি, আজকে বাজারে বিক্রি করতে যাওয়ার মতো কিছু নেই। আর বাবা বলছে আজকে যাবো না, বাড়ি কুড়তে হবে, এই জন্য আর কি যায়নি। তো নববর্ষের যে মিষ্টিটা দেয় নতুন কাঁথাটা, এটা 2-3 দিন ধরে চলে। তো কালকে যাবে, কালকে মিষ্টি আনবে, সেটা দেখাবো বন্ধুরা। তো এই মিষ্টি খাবার মজাটা আলাদা। এখন যদিও এটা অনেকটা ভালো লাগে না, কিন্তু কি বলো না বন্ধুরা, ছোটোবেলায় এই দিনটার জন্য, এই সময়টার জন্য আমরা চেয়ে থাকতাম যে কখন বাবা মিষ্টি আনবে, কখন কচুরি আনবে, কেক আনবে, খাবো। আর এখন ঘর যেতে হবে। খারাপ লাগছে এখন, এই গাছের বাতাস আর এই ছাওয়াতে বসে আছি, এত আরাম লাগছিল দাঁড়ানোর বাইরে। ঘর যাবে, কারণ হচ্ছে এই যে দেখো বাবা চলে যায়। বাবা বাড়ি কুড়ো হয়ে গেছে তোমার? শুয়েছিলাম মা, এখন লালু ছাগলগুলো ভালো ঘাস খাচ্ছিল এক জায়গাতে। দুঃখ অবস্থা কাটাচ্ছি আমাকে বন্ধুরা। এই যে দেখো, বাবা আমার একটা জমিতে ঝেটার গাছ ছিল, সেই ঝেটার গাছগুলো নিয়ে এসেছে, এগুলো শুকোতে দেবে রোদে। বাবা চলে যাচ্ছে। আরও একটা রাখালির দিনের সমাপ্ত হলো বন্ধুরা। তবে নববর্ষের দিনটা ভালোভাবে যাচ্ছে আপাতত। তোমাদের কেমনভাবে যাচ্ছে বা গেল, এটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। রাখালির দিকে চলে এসেছি। আর এই যে দেখো মা কি আনিছি দেখো, আজকে পলাশ পাতায় ভাত খাবো মা।
কি রান্না সেলাই করবে, সেলাই করতে পারো? ঠাকুমা করবে সেলাই। এ সকাল থেকে দেখিলাম তোমাকে, কেন? সকাল থেকে একবারও দেখিনি। বাবারে, এত ভালোবাসে আমাকে। কোথায় গেলে বলো? কেন আমার চাকরি বাড়ি গেছিলে? বাড়ি হাত নিয়ে গেছে, ভেন্ডি বাড়ি। কি রান্না করছো? এই যে ইচড়, ইচড় আর কি? তোর মামা ঘরের ইচড়, পার্বতীর বাপার ঘরে। ও কাকি বাপের বাড়ি আসছে। আর কি করছো? ইচড় আর সন্ধ্যা ডাটা চেচকি, ডাল আর আর কচু আর ডাল পোস্ত ইচড় আর ভাত। পলাশ পাতায় পুরো মচাড়ি মারবো আজকে। আর দেখো ঠাকুমা সেলাই করো গা, এগুলো খাই দিয়েছে সব। তো যেটার পাপড়িগুলো দেখছি এগুলো রোদে শুকা দিতে হইতে, কিন্তু ঠাকুমা বলছে সব খাই দিয়েছে ইন্দুরে। যাক চলো বন্ধুরা, যখন দুপুরে পলাশ পাতায় খাবো সেই মুহূর্তটা দেখাবো। এখন আপাতত ঘর চলে এসেছি, এখন রেস্ট নেবো ঘরে। A few minutes later. তো বন্ধুরা, পলাশ পাতায় ভাত খাবো বলেছিলাম। আমরা প্রত্যেক বছর এই বসন্তকালে এই দিনে আর কি, এই দিনে আর এই মাসটাতে বেশিরভাগ টাইমে আমরা পলাশ পাতায় খাই আর কি। ছোট ছোট মুহূর্তগুলো আর কি অনেক আনন্দ দেয়। এই যে দেখো পলাশ পাতায় খেতে বসে গেছি। আর এই যে দেখো এগুলো হচ্ছে আমার বাটি। মা ঝোলটা কোথায় দিবে তাহলে? মাথায় আমার মুখে দিয়ে দাও। এই যে দেখো বাবা রয়েছে আমার, বাবা কিন্তু এটা খাচ্ছে পদ্ম পাতায়। বাবা পদ্ম পাতায়, বাবাকে পদ্ম পাতায় খেতে দিলে নাই আগুন জ্বলে যায় মানে। যাই হোক, এই যে দেখো দাদা রয়েছে, আমরা 3 বাপ বেটায় বসিছি এখন। যাই হোক, দাদা কেমন লাগছে পলাশ পাতা খেতে? কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে না? নর্মাল যেমন কি আছে? আমার বন্ধুরা অনেক ভালো লাগছে, মানে এক প্রকার কি বলবো, ছোটবেলায় খুবই ঝুঁক করতাম। মানে পলাশ পাতায় খাওয়ার জন্য ছোটোদের এত ঝুঁক করতাম দাঁড়ানো বাইরে। তবে অনেকদিন বাদে খাচ্ছি পলাশ পাতায়, আমার অনেক ভালো লাগছে। যাই হোক দেখো হেভি সুন্দর লাগছেও। এক ধরনের মেনু করেছে মা এদিকে। এটা হচ্ছে এটা বা কী দিয়ে করেছো? এটা কুমড়ো আর ইচড়, কুমড়া ইচড়ে আলু দিয়ে, আর এটা আলু পোস্ত, এদিকে আম চাটনি, এটা ডাল, এটা নিম কচি, এটা হচ্ছে সজনে খাড়া আর কি, ডাটা আর কি। আর এদিকে হচ্ছে এই যে দেখো আলু ভাজা। তো চলো বন্ধুরা, ফাটাফাটি করে এখন খাওয়া দাওয়া শুরু করি। শুধু দেখালে হবে না আর কি। রাধে 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 রাধে। তো মা আজকে মেনুটা সেরা করেছো, তো খাইয়ে দেখি কেমন লাগছে। সব দিনই তো চাই যে ভালো হোক রান্না। তোমার রান্না সেরা। রাধে রাধে। কি করবে? যার হাতে রান্না ডেলি খাচ্ছি তার বদনাম করলে হয়? রাধে রাধে। মা আমাকে ইয়ে দাও না, ডাল। তোমরা বন্ধুরা এই পলাশ পাতায় কোনোদিন ভাত খেয়েছো বা কোনো কিছু খেয়েছো, এটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমাদের জন্য এটা কোয়েশ্চেন রইলো। তো চলো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, বিকালে দেখা হবে। বন্ধুরা আমার বিকালটা মাঠে কাটলো। আর বিকালে আর রাত্রে তেমন একটা কিছু কাজ নেই। তো এই ছাগল পাটির সঙ্গে আজকে দিনটা শেষ হবে। এই যে দেখো বিকাল টাইমে আর কি আমি ফাঁকা ছিলাম, তাই মাঠে বসেছিলাম। আর ছাগল গরু এদিকে ঘাস খাচ্ছে, বুঝতে পারছো। আর এদিকে এই মাত্র আর কি সূর্য ডুবলো। তো সেরা মোমেন্ট বন্ধুরা, এখানে ব্লগটা আজকে শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবে। চলো বিদায় জানাই রে, বিদায় জানিয়ে দে রে। বিদায় জানাবে কি নাই, তো আমি বিদায় জানিয়ে দিয়ে দিলাম। তো টাটা, আবার নতুন ব্লগে দেখা হবে।